হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে জালি রান্না করে দেখাবো। তো এখানে ইলিশ মাছগুলো কেটে দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এইখানে দেখুন জালিগুলো কেটে নিয়েছি। তো একটা কড়াইতে কিন্তু আমি অলরেডি তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের। তারপরও আপনাদের জন্য বানাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছগুলো হয়ে গেছে। তো এক এক করে ইলিশ মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর এই জালিটা কিন্তু আমি একদম ছোট ছোট জালি নিয়েছি, আর বড় জালি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেটাকে বলে দেশি জালি, ওইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো দেখুন ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একটা পাতিল বসিয়ে দিলাম আমি, পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো পাতিলটা আমার গরম হয়ে গেছে। তো দিয়ে দিলাম তেল। যে তেলে আমি মাছগুলো ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সরিষার তেল ইউজ করছি। তো কথার মাঝখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পারতেছিলেন। তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। তো দিয়ে দিলাম জালিগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার জালির থেকে কিন্তু পানি উঠে গেছে, আর আমি কিন্তু জালিটা পানি দিব না, যেহেতু আমার জালি একদম কচি জালি। জালির থেকেই পানি উঠবে, ওই পানি দিয়ে আমি রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। তো দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার তো এখানে অনেকগুলো মাছ, যদি আমি না ভেজে রান্না করি তাহলে দেখা যায় মাছগুলো ভেঙে যায়। এর জন্য আমি মাছগুলো ভেজে নিয়েছি। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়।
তারপরও আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কষ্টটা সার্থক হয়, আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। তো দেখুন আমার জালির থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার জালিটি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই দেখুন আমার জালি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।